নজর রাখতেই হবে, তার কারণ একরকম ঘরে বাইরে চাপে ইউনূসের তদারকি সরকার, মোহাম্মদ ইউনূসের তদারকি সরকার। ঘরের মধ্যে যেমন চাপে, দ্রুত নির্বাচনের দাবি উঠছে, বিএনপি দাবি তুলছে দ্রুত নির্বাচন করতে হবে, সংস্কার পরে হবে, আগে ভোট। ঠিক সেরকম একটা জায়গায় বাইরে থেকে চাপ আসছে। সংখ্যালঘুদের উপর যেভাবে নির্যাতন হচ্ছে তা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকার। এবার রাষ্ট্রসংঘের প্রতিনিধি দল তারা বাংলাদেশে চট্টগ্রামে পরিস্থিতি সরেজমিনে দেখলেন, যারা আক্রান্ত তাদের সঙ্গে কথা বললেন। আমার ছেলে যেখানে এলাকাতে আসছে, আমার ছেলেকে অনেক মারধর করছে, অনেক রক্ত বাইরেছে, কিন্তু আমার ছেলেকে দেখিও নাই। অনেক মারধর করে থানায় নিয়ে গেছে, কিন্তু পুলিশে মারে না, পাবলিকে মারছে। আমার ছেলে কি দোষ করছিল? কিছু করে নাই। থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে অনেক মামলা দিছে। ওরা বলছে কিন্তু আমরা ছাড়বো না, ওদের অনেক মামলা দিছে। আমার নাতি কিন্তু ঘরে তুলে নিয়ে গেছে। আমার ছেলের জন্য আমি তো দেখতে পারতেছি না, বাচ্চাদের কি করে আমাদেরকে চালাই। আমার ছেলেকে নিয়ে গেছে, কি করতে? সংখ্যালঘুদের নিরাপত্তা অধিকার সুনিশ্চিত করতে হবে। এর আগেই বাইডেন প্রশাসন সে কথা জানিয়েছিল বাংলাদেশের তদারকি সরকারকে। আবার এদিকে দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যেই কট্টরপন্থীরা মুক্তিযোদ্ধাকে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরাচ্ছে, যা থেকে যে ভাইরাল ভিডিও থেকে ঘরের মধ্যেই বিভিন্ন মহল থেকে চাপ তৈরি হচ্ছে যে তাহলে ইউনূস প্রশাসন বা তদারকি সরকার কি করছে। এই ধরনের ঘটনা মুক্তিযোদ্ধার সঙ্গে ঘটে কিভাবে? চাপে পড়ে আবার সেই সংগঠন থেকে যে দুজন এই ঘটনা ঘটিয়েছে তাদের অ্যারেস্ট করার দাবি উঠলো, তাদের দল থেকে বের করে দেওয়া হলো, কিন্তু চাপ আদৌ কমলো কি? না, ঘরে বাইরে চাপে রয়েছেন ইউনূসের তদারকি সরকার। পুরোহিত খুন, সংখ্যালঘুদের উপরে হামলা, মুক্তিযোদ্ধাকে জুতোর মালা। ইউনূস জামানায় বারবার প্রশ্নের মুখে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মানবাধিকার। এ নিয়ে সেদেশের তদারকি সরকারকে কড়া বার্তা আমেরিকার। সোমবার হোয়াইট হাউস থেকে ফোন যায় বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে। বাইডেন প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান ফোনে কথা বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দেন, মানবাধিকার রক্ষা করতে হবে বলেও বার্তা দেন। ভারতবর্ষে কোন পথে এগোবে তার জন্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর উপরে সকলের আস্থা রাখা উচিত। তিনি যথাসময়ে সঠিক ব্যবস্থা নেবেন। আমার বিশ্বাস ডোনাল্ড ট্রাম্প জি এবং নরেন্দ্র মোদীজি তারা বাংলাদেশের হিন্দু এবং জনজাতি এদের রক্ষা করার জন্য যা করার দরকার সেটা তারা করবেন। গত কয়েক মাস ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের নানা ঘটনা সামনে এসেছে। এরই মাঝে রবিবার প্রকাশ্যে আসে মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরানো ছবি। জামাতের মাতব্বররা ৭৮ বছরের বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরায়। এ নিয়ে বাংলাদেশেই নিন্দার ঝড় উঠেছে। কুমিল্লাতে একজন মুক্তিযোদ্ধা বীর প্রতীককে যেভাবে প্রকাশ্যে গলায় জুতা পরিয়ে তাকে অবমাননা করা হয়েছে, আমি ঘটনার তীব্র নিন্দা জানাই। সরকার বাস্তবে যে ভালোভাবে দেশ চালাতে পারছে না, একটা সামাজিক নৈরাজ্য চলছে, একটা বিশৃঙ্খলা চলছে। এখনো যদি আপনারা মানুষের জানমালের হেফাজত করে যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে কিভাবে বাকি কাজগুলো আপনারা সম্পন্ন করবেন? যারা জুতার মালা পরিয়ে একজন মুক্তিযোদ্ধার এত বড় অবমাননা করলো, তৎপরতা করে এজেন্সি ইন্টেলিজেন্সের লোকজন মানুষগুলোকে বার করতে পারত না। আপনারা যতই বলেন আপনারা আগের পরিস্থিতি বদলে দিতে পেরেছেন, এরকম কিছু করেনি। এই সরকার কি পারবে? এই প্রশ্ন আমি ডক্টর ইউনূসের উদ্দেশ্যে করতে চাই। ঘরে বাইরে চাপে বাংলাদেশ। চাপে পড়ে কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরানোর ঘটনায় 2 সদস্যকে বহিষ্কার করেছে জামাত। বহিষ্কার করা হলেও গ্রেপ্তার করা হয়নি, অথচ বাংলাদেশে অনেক সংখ্যালঘু এবং সাংবাদিককে মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে ইউনূস সরকারকে নিশানা করেছেন শেখ হাসিনা। একজন আসামি সে যদি নিজের আইনজীবী না রাখতে পারে, তাহলে সরকার পক্ষ থেকে তাকে আইনজীবী দেওয়া হয়, আর এখানে আইনজীবী দেওয়াতে পারবে না, তাদের লাঞ্ছিত করা হয়। আওয়ামী লীগের নেতা কর্মীদের অ্যারেস্ট করে যেখানে রাখা হয়েছে তাদের উপর অকথ্য নির্যাতন হচ্ছে।
তাদেরকে যখন কোর্টে নেওয়া হয় তাদেরকে হামলা করা হয়। কোন দেশে আমরা বাস করি? নিউজ 18 বাংলা।